প্রজন্মের পর প্রজন্মের জীবনযাপন পদ্ধতি ছিল নদী ও নৌকা কেন্দ্রিক। তাদের শিক্ষা, নিরাপত্তা আর স্থায়ী ঠিকানা সবই ছিল অনিশ্চিত। সেই বেদে সম্প্রদায়ের জীবনে ৩ দশক ধরে নীরবে বয়ে যাচ্ছে এক পরিবর্তনের স্রোত। সুনামগঞ্জের বেদেপল্লীতে খুদ্দামুল কুরআনের উদ্যোগে গড়ে উঠেছে মক্তব, যার হাত ধরেই বদলেছে শত শত মানুষের জীবন। সোনাপুরবাসী বেদেপল্লীর লোক এখন মাশাআল্লাহ আমাদের মক্তব খুবই ভালোভাবে পরিচালনা হইতেছে। লেখাপড়ার বাচ্চাদের মান মর্যাদা অনেক বাড়ছে। ১৯৯৬ সালের নভেম্বর মাস থেকে খুদ্দামুল কুরআনের উদ্যোগে বেদেপল্লীতে শুরু হয় মক্তব কার্যক্রম। উদ্দেশ্য ছিল একটাই, প্রান্তিক এই শিশুদের কাছে পৌঁছে দেয়া কোরআন ও নৈতিকতার শিক্ষা। ১৯৯৬ সাল থেকে আমরা এই মক্তব চালু করা হয়। এই ধারাবাহিকতায় যে ছাত্র হয়েছে, এই ছাত্র পর্যাপ্ত জায়গা দেওয়া যাচ্ছে না। একটি মক্তবকে কেন্দ্র করে গড়ে ওঠে একটি মসজিদ, আর সেই মসজিদকে কেন্দ্র করে তৈরি হয় স্থায়ী বসতি। যাযাবর জীবন থেকে স্থায়ী আবাস, অশিক্ষা থেকে শিক্ষার পথে, আর অনিশ্চয়তা থেকে নতুন স্বপ্নের দিকে পথ চলা শুরু হয় পুরো একটি জনপদের। অনেকেই ছেড়ে দেন বংশ পরম্পরায় চলে আসা সাপুড়ে পেশা। কেউ কৃষিকাজে, কেউ ব্যবসায়, আবার কেউ দিনমজুর পেশায় যুক্ত হয়ে গড়ে তোলেন নতুন জীবন। মানুষে মনে করে যে বেদেরা মুসলমান না। মানুষের ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, আমরা মুসলমান। আজ সেই জনপদে প্রতিদিন ভেসে আসে কোরআন তেলাওয়াতের সুর। ছোট ছোট শিশুরা শিখে মহান আল্লাহর কালাম। এই মক্তবে প্রায় ৩০০ শিশু নিয়মিত কোরআন শিক্ষা গ্রহণ করছেন। এখানে শুধু কোরআন পড়ানো হয় না, শেখানো হয় নামাজ, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, নৈতিকতা এবং একজন আদর্শ মানুষ হয়ে ওঠার শিক্ষা। এই মক্তবের সবচেয়ে বড় অর্জন হচ্ছে এই বেদেপল্লীর ৯ জন সন্তান আজ হাফেজে কোরআন। শুধু হিফজেই থেমে নেই তারা, অনেকেই উচ্চতর ইসলামী শিক্ষা গ্রহণ করছেন। যে শিশুদের অনেকেই একসময় মূলধারার শিক্ষার বাইরে ছিল, আজ তারাই অন্যদের জন্য অনুপ্রেরণা। সুনামগঞ্জের একদম প্রান্তিক এলাকা, যেখানে মেঘালয় পাহাড়ের নিচ দিয়ে মানুষ বসবাস করে, আর কি মুসলমান নাকি মুসলিম কিছুই তো জানা নেই। তখন তাদের ভিতরে গিয়া জানতে পারলাম তাদের নামের মধ্যে ইসলামী একটু গন্ধ পাওয়া যায়। তাদেরকে কালেমা শিক্ষা দেওয়ার পরে তাদের ভিতরে এই কালিমার যে নূর এমন আস্তে আস্তে ঢুকতে শুরু করলো। আগে তারা মন্ত্র বলতো, বাদ্যারা জানেন আপনারা, মন্ত্র বলে এগুলা বলতে চলতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ তারা কালেমা পড়তে যায়। একটি মক্তব বদলে দিয়েছে মানুষের চিন্তা, জীবনযাপন আর ভবিষ্যৎ দেখার দৃষ্টিভঙ্গি। যেখানে একসময় ছিল অনিশ্চয়তা, সেখানে আজ জন্ম নিচ্ছে নতুন স্বপ্ন। খুদ্দামুল কুরআন বাংলাদেশের আন্ডারে যে প্রায় ৫,০০০-এর বেশি মক্তব চলতেছে, সেই মক্তবগুলি আদর্শ হতে পারে এবং এই মক্তবগুলোকে আদর্শ বানিয়ে সারা বাংলাদেশে ৬৪ জেলায় এই মক্তবগুলি চালু হইলে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের জন্য দ্বীনি পরিবেশ আবার ফিরে পাওয়া অতি সহজ। তাদেরকে দেখে ওই রকম বুঝার কোনো উপায় নেই। তারা মূল স্রোতের মধ্যে তারা চলে এসেছেন এবং শিক্ষা, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় পড়াশোনা, প্রান্তিক পর্যায়ের অথবা বিচ্ছিন্ন কোনো জনগোষ্ঠী ওই পর্যায়ের অবস্থায় তারা নাই। মুফতি জাকারিয়া হারুন, সময় সংবাদ।